ওয়েডিং টাইমে কিভাবে ক্রেডিট পারচেজ করবেন? মানে ক্রেডিট কিভাবে আপনার ওয়ালেটে এড করবেন? তো আমি গেলাম। এই যে সবাই স্ক্রিনটায় পরিচিত I বিলিভ। আপনি ওয়েডিং টাইমে লগইন করলে এই স্ক্রিনটি দেখবেন। আমার এখানে ২ টি অপশন আছে। আমি এখানে ক্রেডিট কিনতে পারি অথবা ব্রাউজ প্রোফাইল যেতে পারি। আমি দুটিই আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এ তাহলে আমরা যাই ব্রাউজ প্রোফাইলে। ব্রাউজ প্রোফাইলে গেলে আপনার এই স্ক্রিনটি ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে ম্যারেজ টাইমের একটা টেস্ট অ্যাকাউন্ট। সো আমি এখানে ক্রেডিটে গেলাম। অ্যাজ এ টেস্ট অ্যাকাউন্ট এখানে ক্রেডিট একটু বেশি দেখাচ্ছে। তো আমি এখন ক্রেডিট পারচেজ করতে চাই। এখানে বেশ কিছু অপশন আছে যে আমি কিভাবে ক্রেডিট পারচেজ করব। তো এটা হচ্ছে বেস্ট ভ্যালু লেখা বিকজ আপনি দেখেন আমি ৳৭,০০০ য় ২০,০০০ ক্রেডিট পাচ্ছি। আর এখানে ৳৩,০০০ য় মাত্র ৭,০০০ ক্রেডিট পাচ্ছি। সো আমি ডাবল এর থেকে বেশি ক্রেডিট পাচ্ছি। সো আমি এটা পারচেজ নাও চাপ দিলাম। এখানে কয়েকটা এগ্রিমেন্ট আছে এটা চাপ দিতে হবে। কন্টিনিউ টু পেমেন্ট গেলাম। তারপর আমি বিকাশে পে করলাম। বিকাশে চাপ দিলে এখানে লেখাই আছে। এই নাম্বারে আপনার ৳৭,২০০ পাঠাতে হবে। তারপর রেফারেন্স এটা দিতে হবে। BHIM ক্রেডিটস 20,000 ক্রেডিটস। এই জিনিসটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে এই যে বলাই আছে স্টেপ 2 টেক আ স্ক্রিনশট মানে আপনি যে টাকাটা পাঠিয়েছেন, টাকাটা পাঠানোর পরে আপনার একটা মেসেজ আসে না? ওই মেসেজের একটা স্ক্রিনশট নিতে হবে। ওই স্ক্রিনশটটা নিয়ে আপনার এই নাম্বারে মেসেজটি পাঠাতে হবে। মেসেজে অবশ্যই আপনার নাম, ইমেইল অ্যাড্রেস ইনক্লুড করতেই হবে। বিকাশ নাম্বার যেটা পাঠিয়েছেন ওইটা অবশ্যই দিতে হবে। না হলে হচ্ছে গিয়ে ট্র্যাক করাটা একটু টাফ হয়ে যায়। আর কখন পেমেন্ট করেছেন আর রেফারেন্স মেসেজটি কি ছিল? এগুলো দিলে আপনার এটা পারচেজ হয়ে যাবে। এখন আরেকটা ওয়ে দেখাই। এখান থেকে ক্রস আউট করি। আরেকটা ওয়ে হচ্ছে আপনি ডেবিট কার্ডে অথবা ক্রেডিট কার্ডে পে করতে পারবেন। এখানে চাপ দিবেন। চাপ দিলে কত টাকা এটা এখন আপনার অনেক অপশন থাকবে। PayPal এ যাবেন, চেকআউট এ যাবেন। PayPal এ গেলাম, PayPal চেকআউট এ। PayPal চেকআউট এ গেলে আপনার এই স্ক্রিনটি আসবে। আপনি এখানে পে উইথ ডেবিট কার্ড দিলেই বাকি সব তথ্য এখানে আপনার পূরণ করতে হবে। পূরণ করলে আপনার পেমেন্টটি চলে যাবে। এখন আমি আপনাদের ফার্স্ট এ যে অপশনটি ছিল ওই অপশনটি দেখাই। আবার চলে যাই আমি weddingchime.com এ। আচ্ছা এই যে চলে আসলাম weddingchime এর নরমাল স্ক্রিনে। এখন আমি বাই ক্রেডিট চাপ দিব। বাই ক্রেডিট চাপ দিলে আপনি একই স্ক্রিন দেখবেন এখানে। তো আমি এটাতে আবার চাপ দিই। এখানে আপনার টিক করতে হবে। এখন আবার সেইম অপশন। আপনি দেখেন সেইম মেসেজটা এখানে দেওয়া আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে। সো সোজা ভাষায় যদি আমি বলি, তাহলে আপনার এই নাম্বারটিতে যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে 01711007000 এই নাম্বারে উপরে যে টাকার সংখ্যাটি দেওয়া আছে, এই টাকাটা পাঠাতে হবে। এই টাকাটা যখন একটা রেফারেন্স মেসেজের অপশন থাকে তখন এই মেসেজটি লিখবেন। মেসেজটি লিখে আপনার ট্রান্সেকশন আইডি, অ্যামাউন্ট এটার যে বিকাশের যে মেসেজটি থাকে ওটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে এই নাম্বারটিতে পাঠিয়ে দিবেন। আপনার নাম, ইমেইল, বিকাশ নাম্বার, কখন পাঠিয়েছেন আর রেফারেন্স মেসেজটি সহ। তাহলে আপনার প্যাকেজটা আমরা চেক করব যে টাকাটি গিয়েছে নাকি। টাকাটি যাওয়ার পরে আপনার এই ক্রেডিটগুলো এই নাম্বারে এড হয়ে যাবে। আপনার যদি হচ্ছে খুব ইমার্জেন্সি লাগে তাহলে আপনি এই নাম্বারে ডিরেক্ট কল দিয়ে দিতে পারেন তাড়াতাড়ি করার জন্য।